আজকে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের মাইতি বেরাও সাঁতরার লেখা ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 6 জল তড়িৎ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, তড়িতাধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের। উত্তর হবে অপশান ডি, দুটি বিন্দু। 2, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? উত্তর হবে অপশান বি, ভোল্ট পার ওম। 3, নিচের এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? উত্তর হবে অপশান ডি, ওম। 4, অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে নিচের কোনটি সত্য? এটা উত্তর হবে অপশান এ। উত্তর হবে অপশান এ। 5, তড়িৎ চালক বল যেটা হচ্ছে ভি, কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো? উত্তর হবে অপশান ডি। 6, আবিষ্ট প্রবাহ মাত্রার অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে? উত্তর হবে অপশান বি, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। 7, পরিবাহী রোধ ক্যাপিটাল আর, দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ ক্যাপিটাল এ হলে? উত্তর হবে অপশান এ। 8, নিচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? উত্তর হবে অপশান বি, অর্ধ পরিবাহী। 9, সুইচকে যুক্ত করা হয়? উত্তর হবে অপশান এ, লাইভ তারে। 10, ফিউজ তারের বৈশিষ্ট্য হলো? উত্তর হবে অপশান ডি, রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন। 11, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেইন ফিউজটি যুক্ত করা হয়? উত্তর হবে অপশান এ, লাইফ লাইনে। 12, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? উত্তর হবে অপশান বি, সমান্তরাল। 13, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে? উত্তর হবে অপশান বি। এটার সমাধানটা একবার দেখো। তাহলে প্রশ্নে আধান যেটা হচ্ছে আমরা কিউ দিয়ে বোঝাই, সেটাও দেওয়া আছে 12 কুলম, সময় টি ওটা দেওয়া আছে 2 মিনিট। এবার মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, 2 মিনিট মানে আমরা জানি 120 সেকেন্ড। তো অতএব তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই টি, এটা হচ্ছে ফর্মুলা। আই ইকুয়ালস টু কিউ বাই টি মানে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়ালস টু হচ্ছে আধান বাই সময়। তাহলে এখানে কিউ এর মান কত? 12 কুলম লিখেছি। তাহলে 12 ভাগ টি আমরা সেকেন্ডে নিয়ে গেছি 120, তাহলে 12 বাই 120, সেখান থেকে আমরা পাবো 0.1 অ্যাম্পিয়ার। অপশান বি। 14, 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? উত্তর হবে অপশান ডি, 8 ভোল্ট। সমাধানটা দেখো। তাহলে প্রশ্নে রোধ যেটা হচ্ছে আর বলে দেওয়া আছে 40 ওম, কারেন্ট যেটা হচ্ছে আই সেটা দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে অতএব দুই প্রান্তের বিভব প্রভেদ ভি ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু আই, এটা ফর্মুলা। ভি ইকুয়ালস টু আর ইন্টু আই। তাহলে এখানে আর এর মান হচ্ছে 40 ইন্টু আই এর মান হচ্ছে 0.2, দুটোকে গুণ করলে আমাদের উত্তর আসবে 8 ভোল্ট। অপশান ডি। 15, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের। উত্তর হবে অপশান ডি, দুটি বিন্দু। 16, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তড়িৎ প্রবাহ মাত্রা? উত্তর হবে অপশান বি, হ্রাস পাবে। সমাধানটা দেখো। একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার রোধ বা যেটা হচ্ছে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, কারণ এখানে রোধের সাথে দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক। যেহেতু তারটাকে টেনে দ্বিগুণ করা হলো, তার মানে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেল, তার ফলে কি হবে? রোধ বাড়বে, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধও বাড়বে, তাহলে তার ফলে তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে।
সেটাই লিখলাম। তাহলে অতএব তারটির মধ্যে দিয়ে যত বাধা পাবে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তত হ্রাস পাবে, সেই জন্যই লিখলাম তারটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে কারণ রোধ বৃদ্ধি পাবে। যেহেতু রোধের সাথে তারের দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক, তাই তারকে যদি দৈর্ঘ্যটা যদি বাড়ানো হয় তাহলে বাধাটাও বেশি পাবে, ফলে তড়িৎ প্রবাহ মাত্রা কমে যাবে। তারপর 2 অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1 কুলম্ব ইকুয়ালস টু ড্যাশ ইএসইউ, এটা হবে 3 × 10⁹। 2 বৈদ্যুতিক ফিলামেন্ট যুক্ত বাল্ব ড্যাশ পরিবাহী, উত্তর হবে দুর্বল। 3 রোধাঙ্কের অনন্যক হলো ড্যাশ, উত্তর হবে পরিবাহিতাঙ্ক। 4 পরিবাহিতাঙ্কের এসআই একক ড্যাশ, উত্তর হবে সিমেন্স পার মিটার। 5 সিএফএল এর তুলনায় এলইডি বাল্বে ড্যাশ তড়িৎ খরচ হয়, উত্তর হবে কম। তারপর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। 1 লাইভ তারের রং বাদামি, এটা হচ্ছে সত্য। 2 ফিউজ তারের উপাদান টিন ও সীসা, এটাও সত্য। 4 সেলেনিয়াম ধাতুর ওপর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে এর রোধ বৃদ্ধি পায়, এটা মিথ্যা। তারপর এক কথায় উত্তর দাও। 1 একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে, উত্তর হবে আমরা জানি কোনো নির্দিষ্ট উপাদানের তৈরি পরিবাহীর রোধ যেটা হচ্ছে আর এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের যেটা হচ্ছে এ ব্যস্তানুপাতিক, অতএব আর ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে সমানুপাতিক 1/a, ব্যস্তানুপাতিক বলে 1/a। অতএব মোটা তারের রোধ কম হবে এবং মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে। 2 একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও, উত্তর হবে সিলিকন। 3 রোধের ব্যবহারিক এককটি লেখো। 63 নম্বর পাতায় রোধের এসআই এবং ব্যবহারিক একক হলো ওম। 4 প্রকৃতিতে সবথেকে ক্ষুদ্র আধানের মান কত, উত্তর হবে 1.6 × 10⁻19 সি, 1.6 × 10⁻19 সি। 5 সি মানে হচ্ছে কুলম। 5 রোধাঙ্কের এসআই একক লেখো, উত্তর হবে ওম মিটার। 6 তড়িৎ ক্ষমতার সংজ্ঞা লেখো। 72 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 কিলোওয়াট ঘন্টা কোন ভৌতরাশির একক, উত্তর হবে শক্তির একক। 8 যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে, উত্তর হবে চক্র বিপরীত দিকে ঘুরবে। 9 বিভব প্রভেদের এসআই একক কি, উত্তর হবে ভোল্ট। 10 স্মল আর ও স্মল r1 ও স্মল r2 রোধ দুটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল r1 প্লাস স্মল r2, এই দুটোকে যোগ করে তুল্য রোধ হচ্ছে এখানে ক্যাপিটাল আর, সেটা কী করে এই দুটোকে যোগ করলে আমরা তুল্য রোধ পেয়ে যাবো, এটাই ফর্মুলা। 11 ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়, উত্তর হবে শ্রেণী সমবায়ে। 12 বৈদ্যুতিক স্থির কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি করা হয়। 71 নম্বর পাতায় নাইক্রোম তার যেটা হচ্ছে লোহা নিকেল ও ক্রোমিয়ামের সংকর ধাতু। ধাতুটা কি, লোহা নিকেল ও ক্রোমিয়ামের সংকর ধাতু। 13 এক কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে, উত্তর হবে 1 জুল কার্য। 14 কোন যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হবে মোটর। 15 গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কি কি, একটা হচ্ছে নিউট্রাল
ও আরেকটা হচ্ছে আর্থিং। 16 উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? উত্তর হবে হ্রাস পায়। 17 একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে IV লেখচিত্র অঙ্কন করো। 63 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, চিত্র 6.4। 18 একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ বিশিষ্ট লোহা ও তামার তারের দুপ্রান্তে সমপরিমাণ বিভব প্রভেদ প্রয়োগ করলে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? উত্তর হবে না, দুটি ধাতুর রোধাঙ্ক আলাদা, তাই সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। যেহেতু রোধাঙ্ক আলাদা, তাই সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না। 19 একটি বর্তনীতে 6 ওম ও 3 ওম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এই অঙ্কে 3টে রোধ আছে, একটা হচ্ছে 6 ওম, একটা 3 ওম আর একটা হচ্ছে 1 ওম। এবার 6 ওম আর 3 ওম এই দুটো রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, আর এই দুটোর সাথে 1 ওমটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। প্রথমে এই দুটো সমান্তরাল রোধের তুল্য রোধ বের করতে হবে। তার ফর্মুলা হচ্ছে আমাদের ভগ্নাংশে যোগ করতে হবে, সেটাই আমরা করেছি। 1/6 + 1/3, এখান থেকে আমাদের উত্তর আসছে 1/2। তাহলে 1/RAB = হচ্ছে হাফ, তাহলে কোণাকুণি গুণ করলে আমাদের উত্তর আসে 2 ওম। তাহলে প্রথমে আমরা সমান্তরাল রোধের তুল্য রোধ বের করলাম 2 ওম। এবার এখান থেকে আমরা এর সাথে আমরা শ্রেণী সমবায়টা যোগ করব, তাহলে আমাদের যোগ করে তুল্য রোধটা বের করব। তাহলে এখানে আর টোটাল তুল্য রোধটা বের করছি RAC, তাহলে সেটা হচ্ছে কি হবে RAB + RBC। তাহলে RAB আমরা বের করলাম 2 প্লাস RBCটা দেওয়া আছে 1, এই দুটো যোগ করলে আমাদের উত্তর আসছে 3, এটাই হবে অ্যান্সার। 20 220 ভোল্ট থেকে 100 ওয়াট বাল্বের রোধ কত? তাহলে এখানে তড়িৎ ক্ষমতা P সেটা দেওয়া আছে 100 ওয়াট, ভোল্টেজ বা বৈভব সেটা হচ্ছে V দেওয়া আছে 220 ভোল্ট। এবার ফর্মুলা কি আমরা জানি, P = V²/R। এখানে R হচ্ছে রোধ, আর P কি আগেই বলে দিয়েছি, Vও আগে বলে দিয়েছি, আর এখানে R হচ্ছে রোধ। তাহলে এবার মানগুলো বসাবো, তাহলে বা R = হচ্ছে তাহলে কি হবে V²/P = এর মানগুলো বসাচ্ছি। তাহলে V হচ্ছে V² মানে V হচ্ছে 220, তাহলে 220 × 220 ভাগ P হচ্ছে 100। এখান থেকে আমাদের উত্তর আসবে R = হচ্ছে 484 ওম। তাহলে অতএব নির্ণেয় রোধ হলো 484 ওম, এটাই হবে অ্যান্সার। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। A 1 EMU এটা হবে 2, অপশান 2 10A। B সিলিকন এটা হবে 1 অর্ধপরিবাহী। C ফায়ার ক্লে এটা হবে 4 অন্তরক। D নাইক্রোম তার এটা হবে 3 ইলেকট্রিক ইস্ত্রি। তারপর 3 সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 1। প্রশ্ন 1 তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। সাদৃশ্যগুলি হলো, প্রথমে 1 পরিমাপের একক, তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদ উভয়ই ভোল্ট এককে পরিমাপ করা হয়। 2 স্কেলার রাশি, তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদ উভয়ই স্কেলার রাশি, অর্থাৎ এদের মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। 3 চালিকা শক্তি, উভয়ই চালিকা শক্তি হিসাবে কাজ করে যা বৈদ্যুতিক আধানকে গতিশীল করে। এই 3টে হচ্ছে সাদৃশ্য। এবার বৈসাদৃশ্যগুলি হলো, বৈসাদৃশ্যগুলো পাবে 60 নম্বর পাতায়। এই যে পার্থক্য আর বৈসাদৃশ্য একই কথা, এখানে একটা পয়েন্ট, আর 61 নম্বর পাতায় আরও 5টা পয়েন্ট, টোটাল 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্টই লিখে দেবে। 2 R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। তাহলে R1 এর মধ্য দিয়ে I1 তড়িৎ প্রবাহিত হয়, আর R2 এর মধ্য দিয়ে I2 তড়িৎ প্রবাহিত হয়। শর্তানুসারে তাহলে কি হবে I1 = 6I2, কারণ এটা বলে দিয়েছিল আমাদের 6 গুণ, সেটাই লিখলাম শর্তানুসারে। আমরা জানি I তড়িৎ প্রবাহ মাত্রা সাথে রোধের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে I ব্যস্তানুপাতিক 1/R।
আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ। তাহলে অতএব R1 = 1/6 R2, তাহলে বা R1 বাই R2 = 1/6। R2টা এখানে চলে এলো, এটা গুণ আছে তাহলে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এবার অনুপাত চেয়েছে, তাহলে R1:R2 হচ্ছে 1:6, এটাই হবে অ্যান্সার। 3 220 ভোল্ট 100 ওয়াট কথাটি বাল্বে লেখা আছে, এর অর্থ কি? 74 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? 71 নম্বর পাতায় একদম শেষে পাবে, এখান থেকে এতটা। 5 অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো, 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো, 81 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 বার্লোর চক্রের ঘূর্ণনের ওপর কী প্রভাব দেখা যায় যখন 1 তড়িৎ প্রবাহমাত্রা বাড়ানো হয়, 2 মেরুদয়ের অবস্থান উল্টে দেওয়া হয়। 79 নম্বর পাতায় 1 নম্বরটা হবে এখান থেকে এতটা, আর 2 নম্বরটা লিখবে এখান থেকে এতটা। 1 নম্বরের জন্য 1 নম্বর পয়েন্ট, আর 2 নম্বরের জন্য 3 নম্বর পয়েন্ট। 8 6 ওম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদ 36 ভোল্ট, পরিবাহীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। রোধ আর দেওয়া আছে 6 ওম, বিভব প্রভেদ ভি দেওয়া আছে 36 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা আই আমাদের বের করতে হবে। তাহলে ওমের সূত্রানুযায়ী ভি = RI, এটা আমরা জানি। তাহলে আই এর মানটা বের করব, তাহলে বা আই হচ্ছে ভি বাই আর। তাহলে এখানে ভি এর মানটা বসালাম 36 ভাগ আর এর মান হচ্ছে 6। তাহলে 36কে 6 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 6 অ্যাম্পিয়ার। অতএব নির্ণেয় তড়িৎ প্রবাহ মাত্রা হলো 6 অ্যাম্পিয়ার, এটাই হবে অ্যান্সার। 9 42 ওম রোধের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে প্রতি মিনিটে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে? রোধ আর দেওয়া আছে 42 ওম, তড়িৎ প্রবাহ আই দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, সময় টি দেওয়া আছে 1 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, তাহলে হচ্ছে 60 সেকেন্ড। অতএব প্রতি মিনিটে উৎপন্ন তাপ যেটা হচ্ছে এইচ হচ্ছে I² × RT, এটা ফর্মুলা। তো অতএব আই জানি 5, তাহলে 5² × আর হচ্ছে 42 × টি হচ্ছে 60 সেকেন্ডে জুল। তাহলে এখান থেকে আমাদের উত্তর আসবে 63,000 জুল। এবার জুলকে আমরা ক্যালোরিতে নিয়ে যাব, তাহলে 0.24 দিয়ে গুণ করলে আমরা সেটা ক্যালোরিতে নিয়ে যেতে পারবো। তাহলে 36,000 × 0.24, এখান থেকে আমাদের উত্তর আসে 15,120 ক্যালোরিজ, মানে অ্যাপ্রক্স 15,000 ক্যালোরি, এটাই অ্যান্সারে দেওয়া আছে। 10 ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে এলইডি বাতি ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। উত্তর, ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে এলইডি বাতি ব্যবহারের সুবিধাগুলি হলো: 1 বিদ্যুৎ শক্তি সাশ্রয়, একটি 6 থেকে 8 ওয়াট ক্ষমতা সম্পন্ন এলইডি বাতি একটি 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন ভাস্বর বাতির সমান আলো প্রদান করে, তাই এলইডি বাতি ব্যবহারে প্রায় 80 থেকে 90% বিদ্যুৎ সাশ্রয় হয়। 2 জীবনকাল, ভাস্বর বাতির গড় জীবনকাল 1000 ঘন্টা এবং এলইডি বাতির গড় জীবনকাল 30,000 ঘন্টা হয়। 11 ডিসি অপেক্ষা এসি এর সুবিধা ব্যাখ্যা করো, 82 নম্বর পাতায় এখান থেকে এতটা। এই হলুদ অংশটা লিখবে না, বাকি এখান থেকে এতটা। 2টো পয়েন্ট আছে, 2টো পয়েন্টই লিখে দেবে। 12 বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটি তারের রোধ 2 ওম, তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 2 অর্ধেক হলে তারটির রোধ কত হবে? তাহলে তারের প্রাথমিক রোধ যেটা R1 = দেওয়া আছে বইতে 2 ওম, সেটা = হচ্ছে রো × L1/A1। তাহলে এখানে রো মানে হচ্ছে রোধাঙ্ক, L1 মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, A মানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। তারের প্রাথমিক দৈর্ঘ্য যেটা হচ্ছে L1, তারের প্রাথমিক প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ ওটা ধরলাম আমরা R1। অতএব তারের প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা A1 = হচ্ছে πr², এটা আমরা পরিমিতিতে শিখেছি ক্লাস 9-এ। আবার তারের বর্তমান দৈর্ঘ্য যেটা হচ্ছে L2
ইকুয়ালস টু হচ্ছে L1/2। তাহলে তারের বর্তমান প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ তাহলে R2, তাহলে হবে R1/2। এই দুটো কিন্তু বইতে বলে দেওয়া আছে, যেটা প্রস্থচ্ছেদের ব্যাসার্ধটা অর্ধেক করা হয়েছে এবং দৈর্ঘ্যটাও অর্ধেক করা হয়েছে। যে বলেছে 2 অর্ধেক করা হলো, তার মানে দুটোই অর্ধেক করা হলো, সেটাই আমি লিখেছি। তাহলে অতএব তারের বর্তমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি A2 হবে ইকুয়ালস টু পাই R2 স্কোয়ার। এটা হচ্ছে R, প্রথমে একটা R1, এটা R2, তাহলে R2 স্কোয়ার ইকুয়ালস টু পাই, এখানে হচ্ছে R। তাহলে এখানে আমরা কি করলাম, R2 এর জায়গায় এই যে লিখেছি আমরা R2 ইকুয়ালস টু R1/2, সেই মানটা বসিয়ে দিলাম। তাহলে R1/2 তার হোল স্কোয়ার হবে, R2 এর জায়গায় R2 এর মানটা বসিয়ে দিলাম। তাহলে A2 ইকুয়ালস টু কত হলো, পাই R1 স্কোয়ার, আর নিচে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, সেটাই লিখেছি 4। তাহলে অতএব R2 ইকুয়ালস টু তাহলে রো ইন্টু L1/A2। এবার একটা বস্তুর একটাই রোধাঙ্ক হয়, সেই জন্য রো 1 রো 2 হয় না। যদি বস্তু দুটি আলাদা হয় তাহলে রোধাঙ্ক আলাদা হলে সেক্ষেত্রে আমরা রো 1 রো 2 করবো, কিন্তু এখানে যেহেতু একটাই বস্তু তাই আমরা শুধু রো লিখবো। তাহলে এবার ইকুয়ালস টু রো ইন্টু এখানে L2 এর মানটা বসাচ্ছে, এই যে L2 দেখো আমরা লিখেছি L1/2, তাহলে এটাই লিখলাম। তাহলে ইন্টু L1/2 ইন্টু A2 মান হচ্ছে পাই R1 স্কোয়ার/4। এবার যেহেতু এটা নিচে আছে তাই জন্য এটা উল্টে যাবে, তাহলে ইন্টু 4/পাই R1 স্কোয়ার। তাহলে এখানে কেটে যাবে, তাহলে এখানে যে লিখে দিয়েছি দেখো L2 এবং A2 এর মান বসিয়ে পাই, বা R2 ইকুয়ালস টু কী হবে 4/2 ইন্টু এটা হচ্ছে L1 ভাগ পাই R1 স্কোয়ার, বা R2 ইকুয়ালস টু তাহলে কত, এটা কেটে যাবে, তাহলে 2R1 কেন, এটা আমরা দেখো আগেই করেছি, R1 ইকুয়ালস টু রো ইন্টু L1/পাই R1 স্কোয়ার। তাহলে এটার জায়গায় আমরা R1 বসিয়ে দিলাম, এইটার জায়গায় R1 বসিয়ে দিলাম। তাহলে বা R2 ইকুয়ালস টু তাহলে কী হবে 2 ইন্টু 2 ইকুয়ালস টু হচ্ছে 4 ওম। কেন, R2 মান আমরা জানি, আগেই লিখেছি দেখবে 2 ওম। তাহলে R2 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 2 4 ওম, এটাই হবে অ্যান্সার। একদম প্রথমে দেখবে লিখেছি R1 ইকুয়ালস টু হচ্ছে 2 ওম, এটা বইতেই মানটা বলে দেওয়া আছে, তাই এখানে R1 এর মানটা বসিয়ে দিলাম 2, তাহলে 2 ইন্টু 2 হচ্ছে 4 ওম, এটাই হবে অ্যান্সার। 13, একটি ফিউজের রেটিং 5 অ্যাম্পিয়ার, একে কি 200 ভোল্ট 500 কিলোওয়াট 200 ভোল্ট 5 কিলোওয়াট তড়িৎ যন্ত্রের সঙ্গে ব্যবহার করা যাবে? যন্ত্রটির ক্ষমতা P হচ্ছে 5 কিলোওয়াট, তার মানে হচ্ছে 5000 ওয়াট। কিলোওয়াটটাকে ওয়াটে নিলাম, 5000 ওয়াট, এটা বইতে বলে দেওয়া আছে। আর বিভব প্রভেদ V, এটা বইতে বলে দেওয়া আছে 200 ভোল্ট। তাহলে আমরা জানি এটা ফর্মুলা P ইকুয়ালস টু V ইন্টু I। এখানে P হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, V হচ্ছে বিভব প্রভেদ, I হচ্ছে প্রবাহ মাত্রা। বা I ইকুয়ালস টু কি, তাহলে P/V, তাহলে বা I ইকুয়ালস টু হচ্ছে P হচ্ছে 5000, V হচ্ছে 200, এখান থেকে পাবো 25 অ্যাম্পিয়ার। অতএব যন্ত্রটি স্বাভাবিকভাবে চলার জন্য 25 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের প্রয়োজন, যা ফিউজটির সর্বোচ্চ ক্ষমতার থেকে অনেক বেশি, কারণ ফিউজটির সর্বোচ্চ ক্ষমতা এখানে বলে দিচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাই যন্ত্রটিকে ওই লাইনে যুক্ত করলেই ফিউজটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে গলে যাবে এবং তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। 14, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব 60 ভোল্ট, পরিবাহীর রোধ 10 ওম হলে প্রবাহ মাত্রা কত হবে? বিভব প্রভেদ V দেওয়া আছে 60 ভোল্ট, রোধ R দেওয়া আছে 10 ওম, অতএব প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু আমরা জানি V/R, মানগুলো বসিয়ে দিলাম, V এর জায়গায় হচ্ছে 60, R এর জায়গায় 10, এখান থেকে উত্তর পাবো 6 অ্যাম্পিয়ার, এটাই হবে অ্যান্সার। 15, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষে তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। 60 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 4, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে? তাহলে বৈদ্যুতিক বাতিটিকে
220 ভোল্ট এর সঙ্গে যুক্ত করা হলো। এটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে প্রথমে কি বলেছে, বিভব প্রভেদ যেটা আমরা ধরছি V1 সেটা হচ্ছে 220 ভোল্ট, তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে I1 সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওহমের সূত্রানুযায়ী বাতিটির রোধ তাহলে কত হয়, প্রথমে রোধ বের করছি। রোধ R হচ্ছে V1/I1, তার মানে V1 হচ্ছে 220, I1 হচ্ছে 1, তার মানে হচ্ছে 220 ওম। তাহলে প্রথমে রোধ বের করলাম। তারপর আরেকটা কি বলেছে, ওই বাতিকে 110 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করা হলো। যেহেতু বাতিটি একই আছে তাই এর রোধ অপরিবর্তিত থাকবে। আগে আমি বলেছি যে একটা মেটেরিয়ালের ক্ষেত্রে রোধ একই থাকে, যদি মেটেরিয়ালটা চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে রোধ আলাদা হতে পারে, কিন্তু একটা মেটেরিয়ালের ক্ষেত্রে রোধ একই থাকে। তাহলে সেটাই আমি কাজে লাগিয়েছি, সেই জন্য ওই কথাটাই লিখেছি, রোধ একই থাকবে। তাহলে এবার নতুন বিভব প্রভেদ V2 কত বলে দিয়েছে, সেটা বলে দিয়েছে 110 ভোল্ট। এবার এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ যেটা I2 সেটা আমরা বের করব। তাহলে I2 = কী হবে, V2/R। তাহলে এখানে V2 হচ্ছে 110 আর R আমরা আগেই বের করেছি 220। তাহলে 110 ভাগ 220 তার মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে উত্তর কী হবে, ওই বাতিকে 110 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে। এটা হবে অ্যান্সার। 2 তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। 70 নম্বর পাতায় এখান থেকে এতটা, 3টে পয়েন্টই লিখে দেবে, এখান থেকে এতটা। 3 বার্লোর চক্রের কার্যনীতি লেখো। 79 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো। আমরা জানি তড়িৎ ক্ষমতা P হচ্ছে বিভব প্রভেদ স্কোয়ার ভাগ রোধ। বিভব প্রভেদ হচ্ছে মানে V, তার স্কোয়ার ভাগ রোধ, তার মানে হচ্ছে V²/R। বিভব প্রভেদ হচ্ছে V, তার স্কোয়ার, তাহলে V², রোধ হচ্ছে R, তাহলে ভাগ R। তাহলে বা R তাহলে কী হবে, V²/P। তাহলে প্রথম বাতির ক্ষেত্রে Rটাই আমাদের বের করতে হবে, কারণ দুটোরই আমাদের রোধের অনুপাত চেয়েছি। তাহলে প্রথম বাতির ক্ষেত্রে V1 বলে দিয়েছে 220 ভোল্ট আর P1 বলে দিয়েছে 60 ওয়াট। তাহলে অতএব প্রথম বাতির রোধ R1 হচ্ছে V1² ভাগ P1। তাহলে V1² মানে হচ্ছে 220² ভাগ 60। এবার দ্বিতীয় বাতির ক্ষেত্রে তাহলে এটা কী হবে, V2 হচ্ছে 110 ভোল্ট আর P2 হচ্ছে 60 ওয়াট। অতএব দ্বিতীয় বাতির রোধ যেটা হচ্ছে R2, যেটা এখানে রোধটা আলাদা হবে যেহেতু দুটো বাতি আছে, তাহলে দুটো মেটেরিয়াল, তা দুটো মেটেরিয়ালের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা রোধ হবে। তাহলে দ্বিতীয় বাতির রোধ, তাহলে সেই জন্য এখানে আমি লিখেছি R2, ওটা R1 এটা R2। এটা R2 কী হবে, V2² ভাগ P2। তাহলে এখানে V2 হচ্ছে 110, তাহলে তার স্কোয়ার ভাগ হচ্ছে 60। অতএব বাতি দুটি রোধের অনুপাত, এবার রোধের অনুপাত হচ্ছে R1:R2। তাহলে R1/R2 হচ্ছে R1 হচ্ছে 220² ভাগ 60 আর এটা হচ্ছে 110² ভাগ 60। তাহলে এটা লিখে নিলাম আলাদা করে, 220 ভাগ 60 ইন্টু এই 60টা উপরে চলে যাবে, তাহলে 60 ভাগ 110। তাহলে এখানে 60 কেটে গেল, তাহলে এটা কত হবে, 220² রইল আর 110² রইল। বা R1/R2 এটা হচ্ছে যেহেতু দুটোরই স্কোয়ার তাই হোল স্কোয়ার করে দিলাম, 220 ভাগ 110 হোল স্কোয়ার। কাটাকুটি করে এখান থেকে আসবে আমাদের 2, তাহলে 2 স্কোয়ার তার মানে হচ্ছে 4, তাহলে 4, তাহলে নিচে থাকবে 1, তাহলে 4 ভাগ 1। অতএব R1:R2 হচ্ছে 4:1। এটা R1 এটা R2 হবে, R1:R2 হচ্ছে 4:1। এটাই হবে অ্যান্সার। 5 একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে 1 মাসে কত খরচ হবে নির্ণয় করো। ধরে নাও 1 মাস 30 দিন, এখানে 30 দিন ধরেই অঙ্কটা করতে হবে। তার প্রথমে মোট তড়িৎ ক্ষমতাটা আমরা বের করব, সেটা হচ্ছে কি 60 ওয়াটের দুটো বাতি, তার মানে 2 × 60 প্লাস আর কি আছে
80 ওয়াটের দুটো পাখা, তাহলে 80 × 2, তাহলে এখান থেকে হচ্ছে 120 প্লাস 160 ওয়াট, তাহলে হচ্ছে 280 ওয়াট। টোটাল বের করে দিলাম 280 ওয়াট। এবার দৈনিক 5 ঘন্টা করে বাতিগুলি ও পাখাগুলি চললে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি সেটা বলে দিয়েছে যে প্রতি ইউনিটের দাম বলে দিয়েছে 4 টাকা, আর দৈনিক 5 ঘন্টা করে চলে। তাহলে প্রথমে আমরা দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি বের করব, মানে টোটাল কত ঘন্টা, মানে কত তড়িৎ শক্তি প্রতিদিন ব্যয় হয় সেটাই আমরা বের করব। তাহলে দৈনিক ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে এটার সাথে 5 গুণ করতে হবে, তাহলে 280 × 5, সেখান থেকে পাবো 1400 মানে হচ্ছে 1.4 কিলোওয়াট। এটা ওয়াট পেলাম, এটাকে কিলোওয়াটে নিয়ে গেলাম, তাহলে 1.4 কিলোওয়াট। অতএব এক মাসে মোট ব্যয়িত বিদ্যুৎ শক্তি বলে হচ্ছে 1.4 × 30, কারণ এক মাস 30 দিন, তাহলে এটাকে তাহলে একদিনে যদি এত হয় তাহলে এক মাসে, তার মানে এটাকে 30 দিয়ে গুণ করতে হবে, কারণ 30 দিন বলে দিয়েছে এক মাস। তাহলে 1.4 × 30 হচ্ছে 42 কিলোওয়াট। তাহলে 1 ইউনিট কিলোওয়াট, যেটা 1 ইউনিট কিলোওয়াট বিদ্যুতের দাম হচ্ছে 4 টাকা, মানে 1 ইউনিটের দাম যদি 4 টাকা হয় তাহলে 42 ইউনিটের দাম, 42 কিলোওয়াট বিদ্যুতের জন্য কত টাকা খরচ হবে। তাহলে 1 ইউনিট বিদ্যুতের দাম 4 টাকা, অতএব মোট ব্যয়িত বিদ্যুতের খরচ হচ্ছে 4 × 42 মানে হচ্ছে 168 টাকা। এটাই হবে অ্যান্সার। 6 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। 81 নম্বর পাতায় এখান থেকে এতটা, দুটো সূত্র আছে, দুটো সূত্রই লিখে দেবে, এখান থেকে এতটা। 7 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায়ে 220 ভোল্ট মেন লাইনে যুক্ত করলে কোন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে এবং এর কারণ ব্যাখ্যা করো। আমরা জানি R = V²/P, এটা হচ্ছে ফর্মুলা। R হচ্ছে রোধ, V হচ্ছে তড়িৎ বৈভব, আর P হচ্ছে তড়িৎ ক্ষমতা। তাহলে অতএব 40 ওয়াট বাল্বের রোধ যেটা হচ্ছে R40, সেটা হচ্ছে 220²/40, তার মানে হচ্ছে 1210 ওম। আর 60 ওয়াট বাল্বের রোধ সেটা হচ্ছে R, যেটা ধরলাম R60, যেহেতু 60 ওয়াট তাই 60 লিখেছি, 40 ওয়াট বলে 40 লিখেছি। তাহলে এটা ইকুয়ালস হচ্ছে 220²/60, সেখান থেকে পাবো 807 ওম। এখানে ভোল্ট বলে দেওয়া আছে দুটো ক্ষেত্রে এক, আর পিটা 40 ওয়াটের ক্ষেত্রে 40 মানে তড়িৎ ক্ষমতা, আর 60 ওয়াটের ক্ষেত্রে 60, সেই দিয়ে দুটো রোধ আমরা বের করে ফেললাম। তাহলে শ্রেণী সমবায়, যেটাকে বলে সিরিজ কানেকশন, প্রতিটি বৈদ্যুতিক উপকরণের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে I একই থাকে। বৈদ্যুতিক উপকরণ মানে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে বাল্ব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে একই থাকবে। I হলো ধ্রুবক, সিরিজ কানেকশনের জন্য বা শ্রেণী সমবায়ের জন্য I হচ্ছে ধ্রুবক, এখানে I বা তড়িৎ প্রবাহটা ধ্রুবকের কাজ করবে। তাহলে অতএব ধ্রুবক মানে দুটো ক্ষেত্রে একই থাকবে। তাহলে অতএব 40 ওয়াট বাল্বের ব্যয়িত ক্ষমতা যেটা হচ্ছে P40, সেটা হচ্ছে I² × R40, R40টা হচ্ছে 40 ওয়াট বাল্বের রোধ এবং যেটা আমরা বের করেছি, এবং 60 ওয়াট বাল্বের ব্যয়িত ক্ষমতা P60, সেটা হচ্ছে I² R60, I² × R60, দু ক্ষেত্রে এটা ধ্রুবক I², আর এটা ক্ষেত্রে হবে × R40, আর এটা হবে R60, 60 ওয়াট 40 ওয়াট। এবার যেহেতু এখানে আইটা ধ্রুবক, সেই জন্য P40 সমানুপাতিক হবে R40, আর P60 সমানুপাতিক হবে R60, এই দুটো সমানুপাতিক সম্পর্ক। মানে 40 ওয়াট বাল্বের তড়িৎ ক্ষমতা আর রোধ সমানুপাতিক সম্পর্ক রোধের মধ্যে, আর 60 ওয়াট বাল্বের তড়িৎ ক্ষমতা আর রোধ এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এখন P40 গ্রেটার দ্যান P60, যেহেতু R40 গ্রেটার দ্যান R60, সেই জন্য P40 গ্রেটার দ্যান হচ্ছে P60। যেহেতু P40 গ্রেটার দ্যান P60, তাই শ্রেণী সমবায়ে 40 ওয়াট বাল্বটি 60 ওয়াট বাল্বের চেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং বেশি তাপ উৎপন্ন করবে। এটাই হবে অ্যান্সার।
7 60 ওয়াট এবং 40 ওয়াট বাল্বকে শ্রেণী সমবায়ে এটা তো হয়ে গেল। 8 চিত্রে প্রদত্ত বর্তনীর 6 ওম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো। এইটা হচ্ছে ছবিটা। প্রথমে ছবিটা আঁকলাম। তো এখানে দেখো, এই অঙ্কটা আগেও আমি একবার বুঝিয়েছি, আবার দেখে নাও। এখানে হচ্ছে 6 ওম রোধ আর 4 ওম রোধ, এই দুটো একে অপরের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত। আর এই দুটোর সাথে 3 ওম রোধ, এটা শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে 6 ওম এবং 4 ওম দুটো সমান্তরাল সমবায়ে আছে, আমি যেটা বললাম প্যারালাল কানেকশন। এবং অতএব 6 ওম ও 4 ওম রোধগুলির তুল্য রোধ, সেটা হচ্ছে আরপি, হলো তুল্য রোধ। এই দুটোর মধ্যে আমরা প্রথমে তুল্য রোধ বের করব। এই দুটোর তুল্য রোধ আমরা জানি, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করতে গেলে আমাদের ভগ্নাংশে যোগ করতে হয়, এটা আমি আগেই বলেছি। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে নর্মাল যোগ হয়। তাহলে প্রথমে ভগ্নাংশের যোগটা করছি। তাহলে তুল্য রোধ আরপি হলো R1, সেটা হচ্ছে 1/RP ভগ্নাংশ তো ইকুয়ালস টু 1/6 প্লাস 1/4। তাহলে বা 1/RP ইকুয়ালস টু, এটা হচ্ছে লসাগু হবে 24, নিচে উপরে 4 প্লাস 6, এটা হচ্ছে 10/24। তাহলে এটা 2.4। অতএব আরপি আমরা পেলাম 2.4 ওম। তারপর আমরা জানি সমান্তরাল সমবায়ে বর্তনীর প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান হয়, এটা আমরা জানি। তাহলে অতএব 4 ওম এবং 6 ওম রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ হলো সমান, যার মান ধরি VAB। বিভব প্রভেদ মানে যেটা হচ্ছে আমরা ভোল্ট, যেটা আমরা ভোল্টে বোঝাই। তাহলে সমান, তাই জন্য আমরা ধরলাম এটা 4AB, কারণ A আর B একে অপরের সাথে সমান্তরাল সমবায়ে যোগ আছে, ওই দুই জন্য লিখলাম AB। তাহলে বর্তনীতে 3 ওম রোধটি, যেটা হচ্ছে আরপি, সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, যেটা বললাম আগে ছবিতে দেখো। এই দুটো একে অপরের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, আর এই দুটোর সাথে এটা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। ওই কথাটাই আমি লিখেছি। বর্তনীতে 3 ওম রোধটি আরপি, যেটা আমরা এক্ষুনি বের করলাম, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, তাহলে এর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত। এর মানটা হচ্ছে 2.4, আমরা আগেই বের করেছি। তাহলে অতএব বর্তনীর মোট রোধ আরটি বা টোটাল রেজিস্ট্যান্স হলো, তাহলে আরটি ইকুয়ালস টু কী হবে, আরপি আগে যেটা বের করলাম সমান্তরাল সমবায়ের রোধ প্লাস শ্রেণী সমবায় যোগ করতে হবে রোধ। তাহলে আরপি প্লাস 3 ওম, তাহলে আরটি ইকুয়ালস হচ্ছে আরপি বের করেছি 2.4 প্লাস 3, তাহলে উত্তর আসবে 5.4। টোটাল যোগ করলে হবে, এটা আগে বের করেছি, এটা দেওয়া আছে বইতে, উত্তর আসবে 5.4 ওম। অতএব বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা, যেটা I, সেটা হচ্ছে I ইকুয়ালস টু E/RT। ই এর মানটা এখানে ছবিতে বলে দেওয়া আছে। তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে 5.4 ভোল্ট, আর আরটি আমরা এক্ষুনি বের করলাম 5.4 ওম। তাহলে 5.4 ভোল্ট ভাগ 5.4 ওম, তাহলে এখান থেকে আমাদের উত্তর আসবে 1 অ্যাম্পিয়ার। অতএব VAB, যেটা হচ্ছে 4 ওম এবং 6 ওম রোধগুলির প্রান্তীয় বিভব প্রভেদ, সেটা হচ্ছে VAB। সেটা ইকুয়ালস টু হচ্ছে আরপি ইন্টু I, ওই সমান্তরাল সমবায়ে যে তুল্য রোধটা বের করেছি, সমবায়ের দুটো যে তুল্য রোধ বের করেছি, সেটা ইন্টু I। এই যেহেতু V ইকুয়ালস টু আর ইন্টু I, তাহলে এখানে আরটাই হচ্ছে আরপি, সেই জন্য লিখেছি। তাহলে VAB ইকুয়ালস টু আরপির মান আমরা জানি 2.4, আর I এর মান আমরা এক্ষুনি বের করলাম 1, তাহলে 1। তাহলে বা VAB ইকুয়ালস টু হচ্ছে 2.4 ভোল্ট। তাহলে উত্তর কী লিখব, অতএব 6 ওম রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ হলো 2.4 ভোল্ট, এটাই হবে অ্যান্সার। 9 220 ভোল্ট 60 ওয়াট এবং 220 ভোল্ট 40 ওয়াট দুটি বাল্বকে 220 ভোল্ট মেইনসে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন বাল্বটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে, ব্যাখ্যা করো।
তাহলে এখানে বলে দিয়েছে 60 ওয়াট বাল্ব আর 40 ওয়াট বাল্ব এই দুটো হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত, আমি সেইভাবে লিখেছি। তাহলে এ বি একে অপরের সাথে সমান্তরাল সমবায় যুক্ত। আর এখানে মেন্সটা বলে দিয়েছে 220 ভোল্ট। এবার অঙ্কটা করি। সমান্তরাল সমবায় বর্তনীতে দুটি বাল্বের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়। এটা আগের অঙ্কটাতেও বললাম, এই অঙ্কটাতেও সেম হবে। তাহলে বিভব প্রভেদের মানটা সমান্তরাল সমবায় যে বর্তনী থাকে সেখানে বিভব প্রভেদের মানটা সমান হয়। তো অতএব বর্তনীতে 40 ওয়াট এবং 60 ওয়াট বাল্বের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে 220 ভোল্ট। দুটো বাল্বের ক্ষেত্রেই বিভব প্রভেদ হবে 220 ভোল্ট। দুটো বাল্বের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে 220 ভোল্ট। অতএব 40 ওয়াট বাল্বের রোধ যেটা হচ্ছে R40, যেহেতু এখানে রোধ হচ্ছে জানি আর যেহেতু 40 ওয়াট তাই 40 লিখেছি, ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই পি। আমরা জানি এটাই ফর্মুলা, আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, ইকুয়ালস টু ভি এর মান হচ্ছে 220, তাহলে 220 স্কোয়ার ভাগ পি হচ্ছে 40। এই লিখে দিয়েছি, দেখো পি ইকুয়ালস টু পাওয়ার বা তড়িৎ ক্ষমতা। এবার তাহলে বা R40 কত হলো, এখান থেকে আমাদের উত্তর হবে 1210 ওম। তো 220 ইন্টু 220 ভাগ 40 কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 1220 ওম। এবার 60 ওয়াট বাল্বের রোধ বের করব। 60 ওয়াট বাল্বের রোধ, তাহলে R60 ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার বাই পি। এখানে ভি হচ্ছে 220, তাহলে 220 ভাগ 7, তার মানে এখান থেকে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 807 ওম। তাহলে অতএব এবার দেখো 40 ওয়াট বাল্বের রোধ বেরিয়েছে আমাদের 1210 ওম, আর 60 ওয়াট বাল্বের রোধ বেরিয়েছে আমাদের 807 ওম। তাহলে 40 ওয়াট বাল্বের রোধটা 60 ওয়াট বাল্বের রোধের থেকে বড়, তাহলে সেটাই আমি লিখেছি। অতএব R40 গ্রেটার দেন R60। তাহলে ব্যয়িত তড়িৎ ক্ষমতা, তাহলে P ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এখানে ভি হচ্ছে 220 ভোল্ট হলো ধ্রুবক, এখানে এই ভোল্টটা হচ্ছে ধ্রুবক, ভি যেটার মান 220 সেটা হচ্ছে ধ্রুবক। তাহলে অতএব পি ব্যস্তানুপাতিক 1/r, যেহেতু 1/r পি এর সাথে, তাহলে পি এর সাথে মানে এক্ষেত্রে পাওয়ারের সাথে, অতএব P40 লেস দ্যান P60, যেহেতু R40 গ্রেটার দ্যান R60। যেহেতু এখানে 40 ওয়াট বাল্বের রোধটা 60 ওয়াট বাল্বের রোধের থেকে বেশি, 40 ওয়াট বাল্বের রোধটা 60 ওয়াট বাল্বের রোধের থেকে বেশি, সেই জন্য 60 ওয়াট বাল্বের ক্ষমতা, তড়িৎ ক্ষমতা 40 ওয়াট বাল্বের তড়িৎ ক্ষমতার থেকে বেশি। 40 ওয়াট বাল্বের রোধ বেশি আর 60 ওয়াট বাল্বের তাহলে তড়িৎ ক্ষমতাটা বেশি। অতএব যেহেতু P60 গ্রেটার দেন P40, তাই সমান্তরাল সমবায়ে 60 ওয়াট বাল্বটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এটাই হবে অ্যান্সার। 10 440 ওম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। রোধ আর দেওয়া আছে 440 ওম, বিভব প্রভেদ ভি দেওয়া আছে 220 ভোল্ট, সময় টি দেওয়া আছে 10 ঘন্টা। এখান থেকে আমরা তড়িৎ ক্ষমতা বের করব পি। অতএব তড়িৎ ক্ষমতা পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, বা পি ইকুয়ালস টু 220 স্কোয়ার ভাগ 440। এখান থেকে উত্তর আসবে 110 ওয়াট। এই 110 ওয়াটকে আমরা কিলোওয়াটে নিয়ে যাব, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, উত্তর আসবে 0.11 কিলোওয়াট। 0.11 কিলোওয়াট। অতএব ব্যয়িত তড়িৎ শক্তি ইকুয়ালস টু হচ্ছে 0.11 কিলোওয়াট ইন্টু 10 ঘন্টা, 10 ঘন্টা যাতে ইন্টু তাহলে 10 ঘন্টা, সেখান থেকে আমাদের উত্তর আসবে 1.1 কিলোওয়াট ইকুয়ালস টু হচ্ছে 1 বিওটি। কেন, এই যে দেখো লিখে দিয়েছি, যেহেতু 1 কিলোওয়াট ইকুয়ালস টু হচ্ছে 1 বিওটি, এটা আমাদের বিওটিতে উত্তরটা লিখতে হবে, তাই আমরা এই কথাটা লিখে দিলাম। তো এটাই হবে অ্যান্সার। 11 6 ওম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অন্তিম রোধ কত হবে? ধরি তারটির প্রাথমিক দৈর্ঘ্য L1 আর তারটির অন্তিম দৈর্ঘ্য L2। তাহলে শর্তানুসারে এখানে বইতে বলে দিয়েছে যে L2 হচ্ছে 2L1, মানে প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে অন্তিম দৈর্ঘ্য, সেটাই আমি লিখেছি শর্তানুসারে L2 ইকুয়ালস টু 2L1। কোনো তারকে টানা হলো তারটির উপাদানের আয়তন বা ভলিউম অপরিবর্তিত থাকে, এখানে ভলিউমকেও আমরা ভি দিয়েই বোঝাই।
তাহলে আয়তন, এক্ষেত্রে ভিটা কিন্তু বিভব প্রভেদ নয়, আয়তন বা ভলিউম। আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল ইন্টু এ। তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এল ওয়ান ইন্টু এ ওয়ান, আর ভি টু হচ্ছে এল টু ইন্টু এ টু। তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু, আয়তন অপরিবর্তিত থাকে, যে কথাটা লিখলাম যে আয়তনটা অপরিবর্তিত থাকে, সেই জন্য ভি ওয়ান আর ভি টুটা হচ্ছে সমান। তাহলে অতএব এল ওয়ান ইন্টু এ ওয়ান ইকুয়ালস টু এল টু ইন্টু এ টু। দুটো ক্ষেত্রে তো ভি ওয়ানটা বা ভি টুটা সমান, মানে দুটো ক্ষেত্রেই ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু, মানে আয়তন যেহেতু অপরিবর্তিত থাকে, তাহলে ভি ওয়ান ভি টু যদি সমান হয় তাহলে এই দুটো সমান হবে। তাহলে এল ওয়ান ইন্টু এ ওয়ান ইকুয়ালস টু এল টু ইন্টু এ টু। তাহলে এবার এল ওয়ান ইন্টু এ ওয়ান ইকুয়ালস টু এল টুর জায়গায় আমরা লিখতে পারি টু এল ওয়ান, কারণ আমি আগেই লিখেছি শর্তানুসারে এল টু ইকুয়ালস টু টু এল ওয়ান। তাহলে এল টু ইকুয়ালস টু আমার টু এল ওয়ান প্লাস এ টু। তাহলে বা এ টু ইকুয়ালস টু কী হবে, এল ওয়ান ভাগ টু এল ওয়ান ইন্টু এ ওয়ান। এটা নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে এ টু ইকুয়ালস টু। তাহলে এখান থেকে এল ওয়ান কেটে গেল, এ ওয়ান বাই টু থাকলো। আমরা জানি আর ইকুয়ালস টু রো ইন্টু এল ওয়ান বাই এ, এটা আমরা জানি ফর্মুলা। অতএব আর ওয়ান ইকুয়ালস টু, তাহলে রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান, এটা বলে দেওয়া আছে 6 ওম, তাই জন্য লিখে দিয়েছি প্রদত্ত, যেহেতু বলে দেওয়া আছে তাই প্রদত্ত। এবং আর টু ইকুয়ালস টু হচ্ছে রো ইন্টু এল টু বাই এ টু। তাহলে বা আর টু ইকুয়ালস টু এল ইন্টু, সরি এটা রো হবে, রো ইন্টু এল টুর জায়গায় আমরা লিখতে পারি টু এল ওয়ান, এটা প্রথমে শর্তানুতে বলে দিয়েছে। তাহলে এল টুর জায়গায় আমরা লিখেছি টু এল ওয়ান ভাগ এ টুর মানটা আমরা একটু আগেই বের করলাম এ ওয়ান বাই টু, সেটাই লিখেছি। তাহলে টু রো ইন্টু টু এল ওয়ান, এল টুর জায়গায় একদম প্রথমে যেটা লিখেছিলাম শর্তানুসারে সেটা লিখলাম, আর এ টুর মানটা এক্ষুনি বের করলাম এ ওয়ান বাই টু, সেটা লিখলাম। তাহলে আর টু ইকুয়ালস টু রো ইন্টু টু এল ওয়ান বাই এ ওয়ান বাই টু ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এখানে টুটা উপরে চলে আসবে, নিচে এ ওয়ান থাকবে, এই টুটা উপরে আসবে, তাহলে ফোর এল ওয়ান। তাহলে ফোরটাকে আমি বাইরে নিয়ে চলে এলাম, তাহলে ফোর ব্র্যাকেটের মধ্যে থাকলো রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান। ফোরটাকে বাইরে আনলাম, এটা উপরে চলে গেলে তাহলে দুই ইন্টু দুই চার, তাহলে চারটাকে বাইরে করলে এখানে ভেতরে থাকলো রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান। তাহলে বা আর টু ইকুয়ালস টু ফোর আর ওয়ান। কেন, আমরা আগেই করেছি যে এই যে আগে এই পাড়াতে দেখো যে প্রদত্ত যেটা বলে দেওয়া আছে আর ওয়ান ইকুয়ালস টু রো এল ওয়ান বাই এ ওয়ান, এইটা যে লিখেছি। আর এখানেও দেখো আমাদের তাই এসছে ফোর ইন্টু রো এল ওয়ান বাই এ ওয়ান। তাহলে আমরা এই এর জায়গায় এটা আমাদের এসছে, তাহলে এর জায়গায় আমরা আর ওয়ান লিখে দিতে পারি, তাহলে সেটাই আমি লিখেছি। বা আর টু ইকুয়ালস টু ফোর আর ওয়ান, এই জায়গায় লিখে দিয়েছি আর ওয়ান। যেহেতু এই যে আমি এখানেও একবার কথাটা লিখেছি আর ওয়ান ইকুয়ালস টু রো ইন্টু এল ওয়ান বাই এ ওয়ান। তাহলে বা আর টু ইকুয়ালস টু, তাহলে কত হবে ফোর, এই আর এর মানটা এখানে দেওয়া আছে দেখো এই যে 6, তাহলে এর সাথে 6 গুণ করতে হবে, তাহলে 24 ওম, এটাই হবে অ্যান্সার। 12 10 ওম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তুল্যরোধ কত হবে নির্ণয় করো। তারটির মোট রোধ 10 ওম, সমান দুই ভাগে ভাগ করায় প্রতিটি রোধ আর ওয়ান ও আর টু হয় 10 ভাগ 2, তার মানে 5 ওম। যেহেতু সমান ভাগ করেছে তাই 2 দিয়ে ভাগ করে দিলাম, 5 ওম করে। এই দুটি রোধ যেটা হচ্ছে আর ওয়ান ও আর টু সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্যরোধ হয় আর পি। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধ বের করতে গেলে সেটা আমাদের জানি ভগ্নাংশে যোগ করতে হবে, তার মানে তাহলে অতএব তুল্যরোধ 1 বাই আর পি ইকুয়ালস টু হচ্ছে 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু। তাহলে 1 বাই আর পি ইকুয়ালস টু দুটোই 5 5 ভাগ করে দিয়েছি 2, তাহলে 1 ভাগ 5 প্লাস 1 বাই 5, তাহলে বা 1 বাই আর পি ইকুয়ালস টু এটা হচ্ছে 2 বাই 5। বা আর পি ইকুয়ালস টু তাহলে কী হবে 1 বাই আর পি ইকুয়ালস টু 2 বাই 5 হলে, তাহলে কোনাকুনি গুণ করলে 2 আর পি ইকুয়ালস টু 5, তারপরে আর পি হচ্ছে 5 বাই 2, তাহলে 5 বাই 2 মানে 2.5 ওম। তাহলে উত্তর কী হবে, অতএব নির্ণেয় তুল্যরোধ হবে 2.5 ওম, এটাই হবে অ্যান্সার।
13 সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহী এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 ইন্টু 10⁻⁻8 ওম মিটার এবং 3.2 ইন্টু 10⁻⁻8 ওম মিটার। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হলো। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কি হলে এদের প্রতিটির মধ্যে প্রবাহমাত্রা একই হবে? তাহলে এ পরিবাহী রোধাঙ্ক যেটা হচ্ছে রো এ ইকুয়ালস টু দেওয়া হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁸ ওম মিটার, আর বি পরিবাহী রোধাঙ্ক যেটা হচ্ছে রো বি ইকুয়ালস টু 3.2 ইন্টু 10⁻⁸ ওম মিটার। প্রদত্ত তথ্য পরিবাহী দুটির দৈর্ঘ্য সমান, অতএব এল এ ইকুয়ালস টু এল বি ইকুয়ালস টু আমরা এল লিখতে পারি, যেহেতু এই দুটো সমান তাই আমরা এল লিখতে পারি। এটা একটা দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে, একই বিভব প্রভেদে যুক্ত করা আছে, তার মানে ভি এ ইকুয়ালস টু ভিবি ইকুয়ালস টু ভি আমরা লিখতে পারি, যেহেতু এই দুটো সমান তাই এক্ষেত্রে আমরা ভি লিখতে পারি। অতএব এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হবে, এই দুটো সমান তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হবে। তাহলে এটাও আমরা লিখতে পারি আই এ ইকুয়ালস টু আই বি ইকুয়ালস টু হচ্ছে আই, এই দুটো যেহেতু সমান সেই জন্য দুটো ক্ষেত্রে আমরা আই লিখতে পারি। আমরা জানি ওমের সূত্র অনুযায়ী ভি ইকুয়ালস টু আই আর বা আর ইকুয়ালস টু ভি বাই আই। যেহেতু বিভব প্রভেদ ভি এবং প্রবাহ মাত্রা আই উভয় ক্ষেত্রেই সমান তাই পরিবাহী দুটির রোধও সমান হবে। বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা যেহেতু সমান তাই জন্য রোধ দুটোও সমান হবে, অতএব আর এ ইকুয়ালস টু আর বি আমরা লিখতে পারি। আমরা জানি রোধ আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হচ্ছে পরিবাহী দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে রো এ ইন্টু এল বাই এ ইকুয়ালস টু রো বি ইন্টু এল বাই এ বি। যেহেতু আর এ আর বিটা সমান, যেহেতু রোধ দুটো সমান তাই আমরা এটা লিখতে পারি। তাহলে এবার দুটো ক্ষেত্রে দেখো এল এই দুটো কেটে গেল, তাহলে বা রো এ বাই এ ইকুয়ালস টু রো বি বাই এ বি, উভয় ক্ষেত্রে এল বাদ দিলে পাই, এল দুটো যেহেতু দুটো ক্ষেত্রে সমান তাহলে কেটে যাবে, তাহলে বাকি যেগুলো থাকলো লিখে দিলাম। তাহলে উপরে থাকলো রো এ বাই এ ইকুয়ালস টু রো বি বাই এ বি। তাহলে বা এবার রো এ, তাহলে এবার কোনাকুনি গুণ করে তারপর এটাকে করেছি এ বাই এ বি, এটা উপরে এটা নিচে ইকুয়ালস টু এটা উপরে এটা নিচে রো এ বাই রো বি ইকুয়ালস টু, তাহলে রো এর মানটা একদম প্রথমে আমরা লিখেছি এ পরিবারের রোধাঙ্ক সেটা লিখলাম 1.6 ইন্টু 10⁻⁸, আর রো বির মান হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁸। এটা কিন্তু এগুলো কোনাকুনি প্রথমে গুণ করেছি, তারপর এগুলো এক সাইডে রেখেছি, রোগুলো আরেক সাইডে, তাহলে এটা আসবে। তারপর এই দুটোর মান আমরা বসিয়ে দেবো, বসিয়ে এখান থেকে উত্তর আসবে হাফ। 10⁻⁸ কেটে গেল, 1.6কে 2 দিয়ে গুণ করলে 3.2 হয়, তাহলে নিচে থাকবে 2, উপরে থাকলে 1, তাহলে 1/2 মানে হাফ। তাহলে অতএব অনুপাত কী হবে, এ ইস টু এ বি হচ্ছে 1:2। তাহলে উত্তর কী লিখব, পরিবাহী দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:2, এটাই হবে অ্যান্সার। 14 দুটি 10 ওম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি একটি 20 ওম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। অন্তিম সমবায়ের তুল্যরোধ নির্ণয় করো। প্রথমে শ্রেণী সমবায় তারপর সমান্তরাল সমবায়। তাহলে বইতে যেটা বলা আছে প্রথমে সেটাই আঁকলাম, যে 10 ওমের দুটো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত হলো, তার শ্রেণী সমবায় মানে পাশাপাশি, তাহলে R1 R2 10 ওম। এবার এই দুটো 10 ওম রোধের সাথে 20 ওম রোধটা সমান্তরাল সমবায়ে যুক্ত হলো, তাহলে এই দুটোর সাথে এটা সমান্তরাল সমবায়, তাহলে এটা 20 ওম। এবার R3টা হচ্ছে R1 R2-র সাথে, R1 R2 শ্রেণী সমবায়ে যুক্ত হলো, আর R3টা হচ্ছে R1 R2-র সাথে শ্রেণী সমবায়ে যুক্ত হলো, R1 R2 একে অপরের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে, আর R3 R1 R2-র সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত হয়েছে। তাহলে R1 এবং R2 শ্রেণী সমবায়ে সংযুক্ত লিখে দিয়েছি, তা অতএব R1 এবং R2 এর তুল্যরোধ যেটা হচ্ছে RS, এই দুটোকে যোগ করতে হবে। শ্রেণী সমবায়ে শুধু যোগ হয়, নর্মাল যোগ, তাহলে R1 + R2 10
প্লাস 10 তার মানে হচ্ছে 20 ওম। এই তুল্য রোধ যেটা RS 20 ওম রোধের সঙ্গে সমান্তর সমবায় যুক্ত হলো। এই যে R1 R2 R3-র সাথে সমান্তর সমবায় যুক্ত হয়েছে, তাহলে অতএব মোট তুল্য রোধ হচ্ছে RP। তাহলে এবার 1/RP, এটা ভগ্নাংশে যোগ হবে যেহেতু সমান্তরাল সমবায় ভগ্নাংশে, তাহলে 1/RP = 1/RS প্লাস 1/20। এই যে সমান্তরাল সমবায়ের ফর্মুলা ব্যবহার করে RP-র মান নির্ণয়। তাহলে অতএব 1/RP = 1/RS প্লাস 1/20। এই 1/20 কোনটা? এই যে R3টা, R3 যেহেতু এটা সমান্তরাল সমবায় তাহলে 1/20 হবে। তাহলে এখানে বা 1/RP = 1/RS এর মানটা আমরা আগেই বের করেছি, R1 প্লাস R2 মিলিয়ে RS হয়েছে, তাহলে সেটা হচ্ছে 20। 1/20 প্লাস 1/20 বা 1/RP = এখান থেকে যোগ করে আমরা পাবো 2/20, কেটে কুটে আমাদের হবে 1/10। তাহলে বা 1/RP = হচ্ছে 1/10। তাহলে বা RP = তাহলে কী হবে, কোনাকুনি গুণ হচ্ছে, তাহলে এটা হবে কি RP = 10, RP = 10 ওম। অতএব অন্তিম সমবায়ের তুল্যরোধ হবে 10 ওম। এটাই হবে অ্যান্সার। 15 5 ওম অভ্যন্তরীণ রোধ ও 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষকে 15 ওম রোধের সঙ্গে যুক্ত করা হলো। কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত? তা প্রশ্নে কি কি দেওয়া আছে? প্রদত্ত তথ্যাবলী: তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ r = হচ্ছে 5 ওম, তড়িৎ কোষের তড়িৎচালক বল E দেওয়া আছে 2 ভোল্ট, অতএব এই আর দেওয়া আছে বহিস্থ রোধ R = 15 ওম। বর্তনীতে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহ যেটা হচ্ছে I, প্রবাহের মান বের করার সূত্রটি হলো I = E/R প্লাস r। এটা হচ্ছে সূত্র। এখানে ক্যাপিটাল R আর স্মল r মিলে হচ্ছে মোট রোধ। তাহলে বা I = E হচ্ছে 2 ভাগ ক্যাপিটাল R এর মান হচ্ছে 15 প্লাস স্মল r এর মান হচ্ছে 5। এগুলো আমি প্রথমে লিখে দিয়েছি। এখান থেকে হচ্ছে 2/20 = হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে অতএব কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ V হলো, ফর্মুলা কি, V = I × R। বহিস্থ রোধ 2 প্রান্তের বিভব প্রভেদ সেটা হচ্ছে R, বহিস্থ রোধের 2 প্রান্তের বিভব প্রভেদ বের করতে হয় V। তাহলে বা V = কী হবে, I এর মান এক্ষুনি বের করলাম 0.1 × R এর মান আমরা আগেই জানি ক্যাপিটালের মান 15, তাহলে বা V = 1.5 ভোল্ট। তাহলে উত্তর কি লিখব? অতএব কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ হলো 1.5 ভোল্ট। এটাই হবে অ্যান্সার। 16 ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং কি? 83 নম্বর পাতার একদম শেষের দিকে বৈদ্যুতিক মোটর আর ডায়নামোর পার্থক্য পাবে। দুটো পার্থক্য আছে, দুটো পার্থক্যই লিখে দেবে। পরের প্রশ্নটার উত্তর আর্থিং কি, এখান থেকে এতটা।